ইরানের সামরিক সক্ষমতা মূলত তিনটি বিশেষ স্তরের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর মূলে রয়েছে রেভলিউশনারি গার্ডস IRGC, যারা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুসারী এবং দেশের ড্রোন ও মিসাইল প্রযুক্তির নিয়ন্ত্রক। তাদের সহযোগী হিসেবে কুদস ফোর্স আন্তর্জাতিক স্তরে প্রক্সি নেটওয়ার্ক পরিচালনা করে, আর বাসিজ মিলিশিয়া সাধারণ মানুষের এক বিশাল স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে কাজ করে। এই বাহিনীগুলোর প্রধান শক্তি হল তাদের আদর্শিক দৃঢ়তা, যেখানে যোদ্ধারা মৃত্যুকে পরাজয় নয় বরং বিজয় হিসেবে গণ্য করে। এই শক্তির ঐতিহাসিক শিকড় প্রথিত 550 খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেটের অ্যাকিমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠার মাঝে, যাকে অনেকেই বাইবেল ও কুরআনে বর্ণিত জুলকারনাইন হিসেবে অভিহিত করেন। পরবর্তীতে সম্রাট দারিউস দ্য গ্রেটের সময় এই সাম্রাজ্য বলকান থেকে ভারত পর্যন্ত বিস্তৃত হয়ে বিশ্বের এক স্বর্ণযুগ তৈরি করেছিল। পার্সেপোলিস নগরী প্রতিষ্ঠা থেকে শুরু করে বিশ্বের প্রথম ডাক ব্যবস্থা ও আন্তঃমহাদেশীয় সড়ক যোগাযোগ ছিল তাদের প্রশাসনিক শ্রেষ্ঠত্বের প্রমাণ। গ্রিসের সাথে ম্যারাথন বা থার্মোপাইলির মতো বিখ্যাত যুদ্ধ এবং স্থাপত্যকলার অনন্য নিদর্শন, নাকশি রুস্তুম, প্রমাণ করে কেন ইরান তার হাজার বছরের ইতিহাস ও ভৌগোলিক অবস্থান নিয়ে এত গর্বিত। শিয়া মুসলিমদের এই অগ্রযাত্রার মূলে রয়েছে শিক্ষা ও গবেষণার এক দীর্ঘ প্রাগৈতিহাসিক ঐতিহ্য। মধ্যপ্রাচ্যের সুন্নি সম্প্রদায়ের মধ্যে বর্তমানে চাকচিক্য ও অর্থনৈতিক প্রভাব দৃশ্যমান হলেও, শিয়া সম্প্রদায় জ্ঞানবিজ্ঞান এবং মেধা বিনিয়োগের মাধ্যমে নিজেদের সামরিক ও কৌশলগত স্বনির্ভরতা নিশ্চিত করেছে। প্রাচীন পারস্যকে জয় করা ছিল প্রায় অসম্ভব এক কাজ, যা 330 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর আলেকজান্ডার সম্ভব করেছিলেন। আলেকজান্ডারের কৌশলের মূলে ছিল ফালানোক্স, বাহিনীর গতিশীলতা এবং মিশরের পুরোহিত সম্প্রদায় ও পার্শ্বিক রাজদরবারের বিশ্বাসঘাতক সট্রাপদের মতো তৎকালীন নেপথ্য শক্তির সহায়তা। তবে আধুনিক যুগে এই পারস্য বা ইরানের দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি অনেকটা আফগানিস্তানের ইতিহাসের মতো কাজ করে, যেখানে ব্রিটিশ, সোভিয়েত বা আমেরিকার মতো পরাশক্তিরা লজিস্টিক সংকট ও ভৌগোলিক বাধার কারণে ব্যর্থ হয়েছে। বর্তমান ইরান এই ঐতিহাসিক শিক্ষা থেকেই মোজাইক ডিফেন্স নামক বিকেন্দ্রীভূত কৌশল এবং পাহাড়ের আড়ালে লুকানো মিসাইল সিটি গড়ে তুলেছে। ইতিহাসের আরেকটি বড় শিক্ষা আসে ভিয়েতনামের যুদ্ধ থেকে। স্থানীয় সংস্কৃতি, মাটির মানুষের আবেগ এবং গেরিলা যুদ্ধের প্রকৃতি বুঝতে না পারলে কেবল আদর্শিক লড়াইয়ে জয়ী হওয়া যে অসম্ভব, তা 1973 সালে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং ভিয়েতকংদের বিজয় প্রমাণ করেছে। উল্লেখ্য যে, বর্তমান মার্কিন রাজনীতির শীর্ষ ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প সেই ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রজন্মের প্রতিনিধি, যা মার্কিন রণকৌশলের বিবর্তনে এক বিশেষ গুরুত্ব বহন করে। ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি গত 45 বছর ধরে মধ্যপ্রাচ্য জুড়ে একটি শক্তিশালী প্রতিরোধ বলয় অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলেছে। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুতিরা এই বলয়ের মাধ্যমে লোহিত সাগর থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড পর্যন্ত চ্যালেঞ্জ তৈরি করেছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের THAAD প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতি সামাল দিতে তারা এখন দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে অতিরিক্ত শক্তি মোতায়েন করছে। ইরান এখানে অসমতার ফাঁদ পেতেছে। তারা সস্তা ড্রোন ব্যবহার করে আমেরিকার কোটি কোটি ডলারের ইন্টারসেপ্টর মজুদ কমিয়ে ফেলছে, যা পেন্টাগনকে শিল্পগত ক্লান্তি বা অস্ত্র সংকটের মুখে ফেলেছে। এছাড়া হরমুজ প্রণালীতে মাইনের জাল বিছিয়ে এবং তেল শোধনাগারে হামলা চালিয়ে ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার পরিকল্পনা করছে, যার ফলে প্রতি ব্যারেল তেলের দাম $200 পৌঁছানোর ঝুঁকি তৈরি হয়েছে। ইরান, উত্তর কোরিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক মেরুকরণ এবং যুযুধান সব পক্ষের আপোষহীন অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে নিষেধাজ্ঞা ইরানকে পঙ্গু করার জন্য দেওয়া হয়েছিল, সেটিই আজ তাদের এক উদ্ভাবনী এবং বিপজ্জনক সামরিক শক্তিতে পরিণত করেছে, যা পরাশক্তিদের জন্য ইতিহাসের যেকোনো যুদ্ধের চেয়ে বড় মানবিক ও রাজনৈতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে।